আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউরিবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী মানে হোসেন আল্লাহ রহমানুর রহিম রহমতুল্লাহ আলমিন। আজকে আমি সপ্তাহব্যাপী পর্তুগালে ঘটে যাওয়া সেরা ব্রেকিং নিউজগুলো শেয়ার করছি। আর আজ 16ই অগাস্ট। আজকে 2026 সালের পর্তুগালের কিছু ঘটে যাওয়া আপডেট তথ্য দিচ্ছি। প্রথমেই আমি আবহাওয়ার একটি বার্তা শেয়ার করছি। অর্থাৎ 16 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি। আগামী সোমবার 17 তারিখে আবহাওয়া থাকবে 31 ডিগ্রি, সর্বনিম্ন 21 ডিগ্রি। তারপরের দিন মঙ্গলবার হবে 30 ডিগ্রি, তারপর 21 ডিগ্রি। তারপর বুধবার 28 ডিগ্রি, 21 ডিগ্রি। তারপর বৃহস্পতিবার 27 ডিগ্রি, সর্বনিম্ন 18 ডিগ্রি। এবং শুক্রবারে 26 ডিগ্রি, সর্বনিম্ন 18 ডিগ্রি। শনিবারে আরও কমে 25 ডিগ্রি এবং সর্বনিম্ন 19 ডিগ্রি থাকবে। আরেকটি তথ্য এখানে শেয়ার করছি। পর্তুগালে যারা আসছেন, বিশেষ করে নবাগত যারা, খুবই সাবধান। পর্তুগালে ইদানিং স্ট্রোকের ঝুঁকি এবং অকাল মৃত্যুর হার বেড়ে গেছে। প্রায়শই আমরা লক্ষ্য করে থাকি গত 25 থেকে 26 বছর বয়সী একজন তরুণ যুবক, তাকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে মার্তিন মরিজের তার মেসে। তো এরকম আরও অনেক দুর্ঘটনা, আমরা অপ্রত্যাশিত দুর্ঘটনা আমরা দেখছি। রয়েছে রোড অ্যাক্সিডেন্ট, অসতর্কতাজনিত কারণে এই দুর্ঘটনাগুলো আসলে ঘটে থাকে। তো আমরা সাবধান, এর কোনো বিকল্প নেই। আর যারা বাংলাদেশ থেকে এই প্রবাসে জীবনে প্রথম আসবেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, তারা আপনার D1 ভিসা বা যে কোনো বৈধ লং টার্ম ভিসা, ন্যাশনাল ভিসায় আপনারা আসুন পর্তুগালে বা ইউরোপে। আপনারা কিন্তু এসেই স্ট্রেসে পড়বেন না। ফার্স্ট 6 to 8 মান্থ অ্যারাউন্ড আপনার সময় যায় খুবই স্ট্রাগলের উপরে। আপনার খুব হার্ড ভাঙ্গা খাটুনি খাটতে হয়, কারণ যেহেতু আপনার জীবনে এমনও কোনো কাজ করেন নাই, হয়তোবা আপনাকে বাস্তবতা নিরীক্ষে এই কঠিন কাজগুলো আপনাকে করতে হতে পারে। যেমন থালা বাসন পরিষ্কারের কাজ থেকে ধরে, রাস্তায় গাড়ি চালানো থেকে ধরে, তারপরে হচ্ছে আমরা সহজে বলতে পারি হার্ড ওয়ার্ক, যেমন আপনার এগ্রিকালচারের কঠিন কাজ, আলুর বস্তা টানা, তারপরে হচ্ছে ফ্রুটসের ব্যাগ ধরা, তারপরে হচ্ছে মিনি মার্কাদু বা সুপার মার্কাদুতে আপনার 20 কেজি কিলো 30 কেজি কিলোর মালামাল টানাটানি করা, এগুলা করতে হতে পারে। যাক, আমরা এবার চলে আসি সংবাদের মূল আলোচনায়। ইউরোপে সেরা গোপন রহস্যের মধ্যে পর্তুগালের দুটি সমুদ্র সৈকতের নাম রয়েছে। এই দুটি স্পট তালিকায় রয়েছে, যা আসলে সুপরিচিত এবং প্রায়শই জনাকীর্ণ গ্রীষ্মের গন্তব্যগুলির বিকল্প হিসাবে নির্দেশ করে। একটি হয়েছে আপনার পর্তুগালের প্রিয়া দা ওরসা সিন্ত্রাতে অবস্থিত, পর্তুগালের সিন্ত্রায় অবস্থিত। আর আরেকটি প্রায়া দা কারভালহো আলগ্রাবে অবস্থিত। এই দুটি সমুদ্র সৈকতের নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। যারা সমুদ্র সৈকতে গরমে গ্রীষ্মে বেড়াতে আসতে চান, তারা দেখতে পারেন। আরও অনেক রয়েছে। কুইম্ব্রাতে রয়েছে প্রায়া দা মিরা, অত্যন্ত সুন্দর একটি চমৎকার বিচ। আরও পর্তুগালের অনেক বিচ রয়েছে, আপনারা তারপরে হচ্ছে ঘুরে যেতে পারেন গ্রীষ্মে বন্ধুবান্ধব নিয়ে। এবার আরেকটি চমৎকার খবর এসেছে। পর্তুগালের ভাড়া চুক্তি শেষ করার জন্য পর্তুগাল নতুন নিয়ম প্রস্তাব করেছে। পর্তুগিজ সরকার ভাড়া আইনের পরিবর্তনের জন্য প্রস্তাব দিচ্ছে, যা বাড়িওয়ালাদের পক্ষে চুক্তি শেষ করা সহজ করে তুলবে। যখন বড় সংস্কার বা পুনরুদ্ধারের কাজের জন্য ভাড়াটিয়াদের সম্পত্তি ছেড়ে যেতে হবে, অর্থাৎ রিনোভেশন ওয়ার্ক যদি মালিক করতে চায়, সেক্ষেত্রে ভাড়াটিয়াকে ভাড়া ছেড়ে বাসা ভাড়া ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে সময়সীমা কি আমরা একটু সংক্ষেপে বলে নিব। এখানে আগে যেটা 5 বছরের নির্দেশনা ছিল, সেটা এখন 3 বছর, অর্থাৎ 3 বছর পর্যন্ত এই নোটিশ দেওয়ার বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার চুক্তিতে পৌঁছানোর জন্য উপলব্ধ সময়সীমা 60 থেকে 30 দিন কমিয়ে আনা হবে। যদি কোনো চুক্তিতে না পৌঁছানো যায়, তবে কমপক্ষে 2 বছরের ভাড়ার সমতুল্য ক্ষতিপূরণ প্রযোজ্য হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর যদি উভয় পক্ষ পুনর্বাসনের সম্মত হয়, তবে বাড়িওয়ালাকে ভাড়াটিয়ার বিদ্যমান বাড়ির অনুরূপ পরিস্থিতিতে বিকল্প আবাসন সরবরাহ করতে হবে। এর মধ্যে অবস্থান, ভাড়া সম্পর্কিত চার্জ এবং ভাড়া চুক্তির অবশিষ্ট সময়কালের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। ভাড়ার সংস্কার, 60%-এর বেশি প্রত্যয়িত অক্ষমতা রয়েছে। ভাড়াটিয়া যদি 65 বছর বয়স বা তার বেশি বয়সও হয়, সেক্ষেত্রে
প্রস্তাবটি বয়স্ক এবং আরও দুর্বল ভাড়াটেদের জন্য অতিরিক্ত সুরক্ষা বজায় রাখবে এবং উভয় পক্ষের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তবে উপযুক্ত বিকল্প আবাসন সরবরাহ করা বাধ্যতামূলক করা হয়েছে। এরপরে একটি নতুন ওপেন অ্যান্ড ভাড়া চুক্তি স্বাক্ষর করতে হবে। এই প্রস্তাবিত নিয়মগুলো এমন পরিস্থিতিগুলো কভার করে যেখানে ভাড়াটিয়াদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কাজ করার জন্য অস্থায়ীভাবে তাদের বাড়ি ছেড়ে যেতে হবে। তারপরে হচ্ছে এক্ষেত্রে বাড়িওয়ালাদের কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় সময়ের জন্য ভাড়াটিয়াদের সর্বাধিক 180 দিন পর্যন্ত বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে। অস্থায়ীভাবে সম্পত্তি ছাড়ার আগে ভাড়াটিয়াদের কমপক্ষে 3 মাসের নোটিশ দিতে হবে। তারপর আরও বিস্তারিত জানার জন্য আপনারা theportugalnews.com আপনারা চোখ বোলাতে পারেন। এটি পাবলিকেশন হয়েছে নিউজটি 14 আগস্ট 2026। তারপর আরেকটি হেডলাইন এসেছে যেটা রাষ্ট্রপতি কর্তৃক অভিবাসন আইন সংশোধন করে সাংবিধানিক আদালতে পাঠিয়েছেন পর্তুগালের রাষ্ট্রপতি। এটির মূল খবর হচ্ছে এই যে আদালত 31 আগস্ট 2026 পর্যন্ত 25 দিনের সাংবিধানিক সময়সীমা করার জন্য ডিক্রি জারি করেছে। অনিয়মিত অভিবাসীদের জন্য সর্বাধিক প্রশাসনিক আটক আজকের যে বর্তমানে 60 দিন থেকে বেড়ে 180 দিন হবে, যা 360 দিনে এক্সটেন্ডেড। আরেকটি পর্তুগালের ফরেনার্স আইন এবং আশ্রয় আইনের নতুন সংস্কার আবারও পেন্ডিং অর্থাৎ স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপতি অ্যান্তোনিও হুসে সেগোরো অ্যাম্বাসিল ডিক্রি 105-এর 17তম সাংবিধানিক আদালতে প্রেরণ করেছিলেন এবং বহিষ্কার, আটক শিশু এবং আশ্রয় অ্যাজাইলাম অন্তর্ভুক্ত করার 11টি নিয়মের প্রতিরোধমূলক পর্যালোচনা করতে বলেছিলেন। বিচারকদের রায় দেওয়া না পর্যন্ত এর কোনো কার্যকর হবে না। প্রতিরোধমূলক আলোচনায় অনুরোধ সাংবিধানিক আদালত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ডিগ্রিটি স্থগিত করবে। এটি বর্তমানে আইমার মধ্যে দিয়ে যাওয়ার ব্যবহারিক নিয়ম শিরোনাম হিসেবে এসেছিল, যে এই বছরের শুরুতে সরকারের রিটার্ন ল যে কঠোর নিয়মগুলি অনুসরণ করা হয়েছে তা এখনও কার্যকরী হয় নাই। তা কখন হতে পারে তাদের এখনও নির্দিষ্ট করা হয়নি। যাই হোক, এখন আরও কিছু নিউজ আমি এখানে শেয়ার করব। সেটি হচ্ছে ফ্যামিলি রিউনিফিকেশনের আইন। এটা একটি মোটামুটি অনেকেরই একটি কমন কোয়েশ্চন যে আমি ফ্যামিলি দেশে আছে, আমি আনতে চাই, আমি প্রথম কার্ড পাওয়ার কতদিনের মধ্যে আনতে পারবো? আপনি যদি ফার্স্ট কার্ড পান, আপনি এখনও বিয়ে করেন নাই, সেক্ষেত্রে আপনি 2 বছর পরে পর্তুগালে আপনার ফ্যামিলি রিউনিফিকেশন আন্ডারে আনতে পারবেন। সেক্ষেত্রে আপনার আইমাতে আবেদন করার পরে 9 মাস পর্যন্ত আপনার সময় লাগবে। তারা সময় নিয়েছে অলরেডি ইতিমধ্যে আইনগতভাবে। আইমা 9 মাসের আগে আপনার আইমাকে প্রেশার করা যাবে না। আর আপনি যদি পর্তুগালে আসার আগে বিয়ে করে আসেন, সেক্ষেত্রে যদি ধরে নেওয়া যায় যে আপনি 1.5 বছর আগে আপনি বিয়ে করে পর্তুগালে এসেছেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি অনেক আগেই ফ্যামিলি রিউনিফিকেশন নতুন কার্ড পাওয়ার পরই আপনি 6 মাসের মধ্যে এটি আবেদন করে আপনি 9 মাসের মধ্যে আপনার যদি পারমিশন পান, তাহলে আপনার দ্রুততার সাথেই আপনি ফ্যামিলি রিউনিফিকেশনের মাধ্যমে পর্তুগালে ফ্যামিলি আনতে পারবেন। এগুলো একটি। আর যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান, অনেকেরই কোয়েশ্চন ছিল আমার ব্লগে, স্টুডেন্ট ভিসায় পর্তুগালে আসা যায়, তবে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোর্সে ভর্তি হয়ে আসতে হবে। যেমন অনার্স কোর্স রয়েছে, মাস্টার্স কোর্স রয়েছে, ডক্টরেট ডিগ্রি রয়েছে। এই কোর্সগুলোতে আপনারা সহজেই আসতে পারেন ভিসা পেলে। আর অন্যান্য কী ভিসা রয়েছে, যেমন D7 ভিসা বা বিজনেস ভিসা রয়েছে। বিজনেস ভিসায় আপনার কী বিজনেস করবেন, বিজনেস প্ল্যান কী, পরিকল্পনা কী, আপনার টাকা পয়সা পাসিভ ইনকাম কী আছে, ব্যাংকে কী ব্যালেন্স রয়েছে, বিস্তারিত অনেক ডকুমেন্টস রিকোয়ারমেন্ট রয়েছে। এরপরে পর্তুগালে আপনি যদি এমন কোনো একটি স্পেস পান ভাড়া নেওয়ার মতো, সেই স্পেসটির ভাড়ার ডকুমেন্ট যাবতীয় ইত্যাদি ডকুমেন্ট রেডি করে তারপরে যদি পর্তুগালের এম্বাসি নয়াদিল্লিতে আপনি সাবমিট করতে পারেন, তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পান, সেখানে আপনি গিয়ে দেন, তারপরে D7 ভিসা পান, তাহলে পর্তুগালে আপনি অনায়াসে আসতে পারেন। তো পর্তুগালের ডিজিটাল নোমেড ভিসাও রয়েছে। পর্তুগালের শোনা কথা আমার, এখন আমি সেটি স্টাডি করি না, যে জব সিকার ভিসা বন্ধ করেছে। যদি তাই হয় তাহলে জব সিকার এখন শীঘ্রই আর অ্যাপ্লাই করা যাবে না, আসা যাবে না। তো যারা D1 ভিসায় আসতে চান, এখনও সুযোগ ওপেন রয়েছে। D1 ভিসায় আপনারা আবেদন করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট পেলে নয়াদিল্লিতে যেয়ে। তারপরে এখন একটি নিউজ এসেছে যে 3 মাসের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের বাধ্যতামূলক একটি রুলস, 3 মাসের মধ্যে ভিসা দিতে হবে যারা আবেদন করে, অর্থাৎ অথেন্টিকেট কোম্পানি যদি হয়ে থাকে 3 মাসের মধ্যে ন্যাশনাল ভিসা দেওয়ার একটি বিধান জারি করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। আর হচ্ছে
পর্তুগালের প্রধান বিরোধী দল বলেছে যে দ্রুত ভিসা দিতে হবে যারা পর্তুগালের জন্য আসতে চান। আর যদি নিশ্চিত করা যায় যে এখানে জব দিতে পারবে কোম্পানি, তারপরে ফুড অ্যাকোমোডেশন দিতে পারবে, থাকার বাসস্থানের জায়গা দিতে পারবে, তাহলে দ্রুত যেন ভিসা দিয়ে দেয় পর্তুগালের গভর্নমেন্ট, সেই দিকটা প্রধান বিরোধী দল মানে জোরালোভাবে বলেছে। তো যারা এই পর্যন্ত আলোচনা শুনলেন তাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আর নিউজটি শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।